রাজ্যে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের ঘোষণা ঘিরে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। আগামী ১ জুন থেকে পশ্চিমবঙ্গে সরকারি বাসে মহিলারা বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন বলে ঘোষণা করেছে নতুন সরকার। এই পরিষেবা কার্যকর করতে পরিবহন দপ্তর একাধিক পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। তারই অংশ হিসেবে আনা হচ্ছে বিশেষ পিঙ্ক কার্ড। এই কার্ডই ভবিষ্যতে মহিলাদের ফ্রি বাস যাত্রার পরিচয়পত্র বা টিকিট হিসেবে ব্যবহার করা হবে। নবান্ন সূত্রে খবর, সরকারি বাসে ফ্রি পরিষেবা সঠিকভাবে চালু করতে ইতিমধ্যে বিস্তারিত গাইডলাইন তৈরির কাজ চলছে। পরিবহন দপ্তর বিভিন্ন মডেল ও প্রস্তাব জমা দিয়েছে। এখন কোন পরিকল্পনায় চূড়ান্ত অনুমোদন মেলে সেটাই দেখার। মূল লক্ষ্য হল যাতে কোনো রকম বিশৃঙ্খলা বা যাত্রী সমস্যার সৃষ্টি না হয় এবং পরিষেবাটি সহজভাবে চালু করা যায়। পরিকল্পনা অনুযায়ী প্রত্যেক যোগ্য মহিলাকে একটি বিশেষ পিঙ্ক কার্ড দেওয়া হবে। বাসে ওঠার পর সেই কার্ড দেখালে কন্ডাক্টর 0 টাকার একটি টিকিট ইস্যু করবে, অর্থাৎ ভাড়া না লাগলেও যাত্রার রেকর্ড থাকবে। এতে যাত্রী সংখ্যা ও সরকারি ভর্তুকির হিসাব রাখা সহজ হবে বলেই মনে করছে প্রশাসন। তবে কার্ড তৈরি এবং বিতরণে কিছুটা সময় লাগবে, তাই অন্তর্বর্তী ব্যবস্থাও রাখা হয়েছে। যতদিন পর্যন্ত পিঙ্ক কার্ড হাতে না আসছে ততদিন মহিলারা ভোটার কার্ড, আধার কার্ড, আয়ুষ্মান ভারত কার্ড, ব্যাংক পাসবুক, মনরেগা জব কার্ড বা অন্য কোনো বৈধ ফটো পরিচয়পত্র দেখিয়েই বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারবেন। শর্ত একটাই, সেই নথি দেখে প্রমাণ হতে হবে যে সংশ্লিষ্ট মহিলা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। সরকারি সূত্রে জানা গিয়েছে, কলকাতা শহরে প্রতিদিন প্রায় 1,80,000 মহিলা সরকারি বাসে যাতায়াত করেন। গোটা রাজ্যে সেই সংখ্যা প্রায় 4 লক্ষ। প্রশাসনের অনুমান, ফ্রি পরিষেবা চালু হলে আরও প্রায় 1 লক্ষ মহিলা নতুন করে সরকারি বাস ব্যবহার করতে পারেন। সেই সম্ভাবনা মাথায় রেখেই বাড়তি বাস রুট ব্যবস্থাপনা এবং পরিষেবা উন্নয়নের বিষয়েও আলোচনা চলছে। এই প্রকল্প কার্যকর করতে বাসের ড্রাইভার ও কন্ডাক্টরদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হবে। কারণ পরিচয়পত্র যাচাই নিয়ে যাতে যাত্রীদের সঙ্গে কোনো বিতর্ক বা অশান্তির পরিস্থিতি না তৈরি হয়, সেই দিকে বিশেষ নজর দিচ্ছে পরিবহন দপ্তর। মহিলাদের সঙ্গে সম্মানজনক ব্যবহার এবং দ্রুত পরিষেবা দেওয়ার বিষয়েও নির্দেশিকা তৈরি হচ্ছে। পিঙ্ক কার্ড কোথা থেকে দেওয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি, তবে প্রাথমিকভাবে ভাবা হচ্ছে বিডিও অফিস, এসডিও অফিস, পুরসভা বা স্থানীয় প্রশাসনিক কেন্দ্রগুলির মাধ্যমে এই কার্ড বিলি করা হতে পারে। অনলাইন আবেদন ব্যবস্থাও চালু হতে পারে বলে প্রশাসনিক মহলে আলোচনা চলছে। বিজেপি বিধানসভা নির্বাচনের আগে তাদের নির্বাচনী ইস্তেহারে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের প্রতিশ্রুতি দিয়েছিল। ক্ষমতায় আসার পর প্রথম ক্যাবিনেট বৈঠকেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা করা হয়। পরে দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রী অগ্নিমিত্রা পল জানান, 1 জুন থেকে এই পরিষেবা চালু হবে। সরকারি এসি, নন এসি এবং দূরপাল্লার সমস্ত সরকারি বাসেই এই সুবিধা পাওয়া যাবে। এই ঘোষণার পাশাপাশি অন্নপূর্ণা প্রকল্প নিয়েও সক্রিয় হয়েছে সরকার। মঙ্গলবারই সেই প্রকল্পের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জানা যায়, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে যোগ্যতার ভিত্তিতে সুবিধা দেওয়া হতো, অন্নপূর্ণা প্রকল্পেও মূলত একই মানদণ্ড রাখা হয়েছে। 1 জুন থেকে সেই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তাও দেওয়া শুরু হবে। সব মিলিয়ে মহিলাদের আর্থিক স্বস্তি এবং গণপরিবহন ব্যবহারে উৎসাহ দিতেই এই বড় পদক্ষেপ বলে মনে করছে প্রশাসন। বিশেষ করে কর্মজীবী মহিলা, ছাত্রী বা নিম্ন আয়ের পরিবারের মহিলাদের জন্য এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেই মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।